ক্ষমা করবেন না। এবার তোমার বিচার হবে রত্নমালা। মা কালী আমাদের রক্ষা করবেন। রত্নমালা প্রচন্ড ক্রোধে জাদুর দণ্ড তুলতে চায়, কিন্তু ঠিক তখনই আকাশে প্রবল বজ্রপাত হয়। মা কালীর মূর্তি যেন আকাশ থেকে বেরিয়ে আসে, তার ত্রিশূল আলো ছড়িয়ে পড়ে, কুটির কেঁপে ওঠে। না, না, মা কালী, আমাকে আমাকে ক্ষমা করো। তোর সময় শেষ হয়ে এসেছে রত্নমালা। না, এটা হতে পারে না। আমার সমস্ত জাদু কেন নিঃশেষ হয়ে যাচ্ছে? মা কালী, তুমি আমাকে শাস্তি দিতে এসেছো। আমি কিন্তু তোমারই এক ভক্ত ছিলাম। আকাশে বজ্রপাত হয়। ভক্ত? তুই আমার ভক্ত হতে পারিস না। তুই নিষ্পাপ শিশুদের শক্তি নিয়ে অন্যায় করেছিস। নিজের শক্তি বাড়ানোর লোভে অসংখ্য নিরীহ মানুষের ক্ষতি করেছিস। আজ তোর পাপের শেষ দিন। না, না, আমি এখনো হারিনি। আমি তোমাকে পরাজিত করব। রত্নমালা দ্রুত নিজের জাদুর দণ্ড ঘোরায়। মাটির নিচ থেকে ভয়ঙ্কর আগুনের কুণ্ডুলি উঠে আসে। আমার এই সর্বশেষ মহাযজ্ঞের আগুন কোনো দেবী ঠেকাতে পারবে না। সে এক বিশাল আগুনের গোলা তৈরি করে মা কালীর দিকে ছুড়ে দেয়। মূর্খ, তুই কি সত্যি ভাবিস এই ক্ষুদ্র জাদু দিয়ে আমার শক্তিকে পরাজিত করতে পারবি? তিনি খড়গ দিয়ে এক আঘাতে সেই আগুনের গোলাকে দ্বিখণ্ডিত করে ফেলেন। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এটা কিভাবে সম্ভব? এবার শেষ শক্তি দিয়ে নিজের সমস্ত কালো জাদু ব্যবহার করব। পুরোহিত এক নাগাড়ে মা কালীর মন্ত্র জপ করছেন। ওং ক্রিং 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 রিং ক্রিং ক্রিং স্বাহা। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সুধা নমস্ততে। কি বিকট চিৎকার! ওরা তো মা কালীর দিকেই তেড়ে যাচ্ছে। কিন্তু মা কালী একটুও ভয় পান না। উনি আজ দুষ্টের বিনাশ করবেন। অসুরেরা, শোনো, আজ তোমাদের শেষ সময়। তিনি এক লহমায় জিহবা বের করে ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তার তৃতীয় নয়নে আগুন জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে চারপাশ কাঁপতে থাকে। ছায়ামূর্তিগুলো বিকট চিৎকার করে, তারপর একে একে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। না, না, এটা হতে পারে না। আমার এই সব শক্তি সব সব শেষ হয়ে যাচ্ছে। মা কালী এগিয়ে এসে এক ঝটকায় তার দণ্ডটাকে পায়ের নিচে পিষে ফেলেন। সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণের মতো শব্দ হয়। না, না, আমাকে বাঁচাও। আমি ক্ষমা চাই। আমাকে ক্ষমা করো। ক্ষমা? তুই নিষ্পাপ শিশুদের হত্যা করেছিস, নিরীহ মানুষদের কষ্ট দিয়েছিস। এখন তোর শেষ সময় এসে গেছে। মা কালী এক পা রত্নমালার মাথার উপর রাখেন। তার খড়গ ঝলসে ওঠে এবং এক মুহূর্তে রত্নমালার শরীর সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। চারপাশ আবার শান্ত।